আজকে আপনাদের সামনে এক অজানা দ্বীপের রহস্য উন্মোচন করব। রিফাত একজন তরুণ অভিযাত্রী, যার রক্তে আছে অ্যাডভেঞ্চারের নেশা। সে পুরনো মানচিত্র এবং রহস্যময় জায়গাগুলো নিয়ে গবেষণা করতে অনেক ভালোবাসে। একদিন সে তার দাদার পুরনো ট্যাঙ্ক খুলে দেখে সেখানে একটি অন্যরকম মানচিত্র রয়েছে। সেখানে অজানা একটি দ্বীপের অবস্থান খুব সুন্দরভাবে চিহ্নিত করা আছে, যা সবারই নজর কাড়বে। রিফাত এই মানচিত্রে এমন কিছু দেখতে পায় যা যুগ যুগ ধরে কারো নজরেই পড়েনি। হয়তো এই মানচিত্রেই লুকিয়ে আছে রিফাতের পরবর্তী অভিযানের সন্ধান। রিফাত মানচিত্রটি নিয়ে তার বন্ধু রাকিব ও নীরার সাথে আলোচনায় বসে এবং তারা সিদ্ধান্ত নেয় এই মানচিত্র দেখে তারা দ্বীপে অভিযানে যাবে। তারা সমুদ্র যাত্রা শুরু করে এবং নানা বাধা উতরাই পার করে অবশেষে দ্বীপে পৌঁছে যায়। দ্বীপে নামতেই তারা দেখে চারপাশটা ঘন বন এবং অদ্ভুত সব প্রাণীতে ভরপুর। দিনের বেলা দ্বীপটি বেশ নিরীহ মনে হলেও রাত নামতেই শুরু হয় অদ্ভুত ঘটনা। দ্বীপে তারা একটি পুরনো মন্দির খুঁজে পায়, যা বাইরে থেকে দেখতে অনেকটাই ভয়ঙ্কর, যেখানে বিভিন্ন প্রতীক ও বিভিন্ন চিহ্ন খোদাই করা আছে। রিফাত ও তার বন্ধুরা বুঝতে পারে এই দ্বীপের মন্দিরেই লুকিয়ে আছে দ্বীপের অজানা রহস্য। তারা মন্দিরের ভিতর প্রবেশ করার সাথে সাথেই একটি শক্তিশালী ধাঁধার সম্মুখীন হয়। ধাঁধা সমাধান না করতে পারলে তারা মন্দির থেকে কখনোই বের হতে পারবে না। ধাঁধা সমাধান করতে করতে তারা বুঝতে পারে মন্দিরটি আসলে একটি টাইম মেশিন। এটি তাদের অতীতে নিয়ে যাবে, যেখানে দ্বীপটির রহস্যময় শক্তির উৎপত্তি হয়েছিল। তারা যখন ধাঁধার শেষ অংশ সমাধান করতে থাকে, তখন দ্বীপের অভ্যন্তরে একটি বিশাল ভূমিকম্পের সৃষ্টি হয়। মন্দিরের দেয়ালগুলো ভেঙে পড়তে শুরু করে, চারপাশটা কাঁপতে শুরু করে। কিন্তু রিফাত সাহস করে ধাঁধার সমাধান সম্পূর্ণ করে। আচমকা তারা টাইম মেশিনের মাধ্যমে দ্বীপের ওই প্রাচীন যুগে পৌঁছে যায়। অতীতে গিয়ে তারা দেখে দ্বীপটি একসময় একটি উন্নত সভ্যতার কেন্দ্র ছিল, যেখানে বিশেষ ধরনের প্রযুক্তিও ব্যবহার করা হতো। সেখানে যেসব প্রযুক্তি ব্যবহার করা হতো তা বর্তমানে বিলুপ্তের পথে, যা বর্তমানে ব্যবহারই করা হয় না। রিফাত ও তার বন্ধুরা সে সভ্যতার রাজা ও রানীর সাথে দেখা করে এবং জানতে পারে দ্বীপটির রহস্যময় শক্তির মূল উৎস। দ্বীপটির রহস্যময় শক্তির মূল উৎস হলো একটি বিশেষ ধাতু, যা শুধুমাত্র এই দ্বীপেই পাওয়া যেত। তারা সেই ধাতু নিয়ে বর্তমান যুগে ফিরে আসে এবং পৃথিবীকে এক নতুন আবিষ্কারের সন্ধান দেয়। পৃথিবীকে জানিয়ে দেয় তারা নতুন কিছু আবিষ্কার করে এসেছে। এইভাবে রিফাত ও তার বন্ধুরা একটি রহস্যময় দ্বীপের অভিযানে গিয়ে একটি নতুন অধ্যায়ের সূচনা করে এবং পৃথিবীকে জানিয়ে দেয় এক অনন্য আবিষ্কারের কথা, যা পৃথিবীবাসী চিরদিন মনে রাখবে। এই গল্পটুকু এতটুকুই, সংক্ষেপে এই গল্পটি শেষ করা হলো।